আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকের যাত্রা সোনারগাঁয়ের পানামনগর। তাই ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বা বাইতুল মোকাররমের সামন থেকে সোনারগাঁ মুগরাপাড়া অভিমুখে স্বদেশ বুরাক দোয়েল ও সোনারগাঁ নামক বাসে উঠে মুগরাপাড়া চৌরাস্তা বা মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে রিক্সা বা অটো রিক্সায় চড়ে পানামনগরে যেতে হবে। তারপর নিয়ে নিলাম দুটো টিকিট। আমার সাথে রয়েছেন আমার এক ছোট ভাই সুমন। টিকিট কাটা শেষ, এখন ভিতরে দেখার পালা বা ভিতরে প্রবেশের সময়। দাঁড়িয়ে আছে আনসার বাহিনী, তাদেরকে টিকিট দেখিয়ে আমরা দুজন ভিতরে চলে আসলাম বা পানাম নগরে বা পানাম সিটিতে চলে আসলাম। দেখতে খুবই সুন্দর, মনে হয় কোনো এক রাজকীয় রাজধানীতে এসে পৌঁছেছি। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মুগরাপাড়া ইউনিয়নে অবস্থিত। এটি একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যা 15 শতকে বীর ঈশা খাঁর আমলে বাংলার রাজধানী সোনারগাঁয়ের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সোনারগাঁর এই নগরটি প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। দেখতে খুবই সুন্দর। একসময় এই নগরী ছিল ঢাকার প্রধান রাজধানী। এটি মূলত ধনী হিন্দু ব্যবসায়ীদের আবাসস্থল এবং মসলিন ও নীল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে এই শহরটি গড়ে উঠেছিল। 19 শতকের উপনিবেশিক ধাঁচের 52টি স্থাপনা নিয়ে গঠিত এই নগরটি বর্তমানে ধ্বংসপ্রায় হলেও এর স্থাপত্যশৈলী ও ইতিহাস পর্যটকদের মুগ্ধ করে তোলে। তাই এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক দেশি বিদেশিরা এসে ভিড় জমায়। পানাম নগরের রাস্তার দুই ধারে ঔপনিবেশিক শৈলীর 52টি স্থাপনা রয়েছে, যা উত্তরে 31টি এবং দক্ষিণে 21টি। এই ভবনগুলো 1813 থেকে শুরু করে 19 শতকের বিভিন্ন সময়ে নির্মিত হয়েছে। এই স্থাপনায় ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশ্রণ লক্ষ্য করা যায়। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকার্য, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতার ভরপুর। এখানে অনেক সুন্দর ফাঁকা জায়গা রয়েছে, যা ঘোরার জন্য অন্যতম স্থান। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। পঙ্খিরাজ খাল ও মেঘনা ধলেশ্বরী নদী বেষ্টিত এই এলাকাটি একদিকে যেমন প্রশাসনিক গুরুত্ব ছিল, অন্যদিকে এটি ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র। কালের বিবর্তনে মুসলিম ব্যবসা হারিয়ে গেলেও পানাম নগরের পুরনো ভবনগুলো আজও সেই সমৃদ্ধ ইতিহাস বহন করে চলছে। পানাম নগরীটির পরিকল্পনা ছিল নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতামূলক রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা
যা এই নগরী মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ থেকে ওপাশ। বর্তমানে যে পানাম দাঁড়িয়ে আছে তার অবকাঠামো ব্রিটিশ আমলের তৈরি। প্রাচীন পানাম চাপা পড়ে আছে আধুনিক পানামের নিচে। সেকালে এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টালিকা, মসজিদ, মন্দির, মঠ, ঠাকুর ঘর, গোসলখানা, নাচঘর, টাকশাল, দরবার কক্ষ, প্রশস্ত দেয়াল, ভোজনালয়, বিচারালয়, প্রমোদ কুঞ্জ ইত্যাদি। পানাম নগরীতে দেখা যায় 400 বছরের পুরনো মঠবাড়ি। এর পশ্চিমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি, নীলকুঠি রয়েছে। আছে পোদ্দার বাড়ি, কাশীনাথের বাড়ি সহ নানা প্রাচীন ভবন। এই পানাম সিটিটি বা পানাম নগরটি একটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকায় একটি সংরক্ষিত প্রত্নস্থল। এটিকে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টির ঐতিহাসিক স্থাপনার তালিকার মধ্যে একটি। এই পানাম নগরে যদি আপনি ঘুরতে না আসেন তাহলে বোঝা যাবে যে একটি সুন্দর প্রাচীন আপনি উপভোগ করতে পারেননি। বিদেশে যে ঘোরার আগে নিজের দেশটাকে ঘুরতে হবে, নিজের দেশটাকে জানতে হবে। তাই ভিউয়ার্স, আর দেরি না করে আপনারা দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য প্রাচীনের যে কারুকার্য, যে নগরী, সুন্দর নগরী দেখতে হলে চলে আসুন নারায়ণগঞ্জ জেলার সোনারগঞ্জ উপজেলা মুগরাপাড়া ইউনিয়নে অবস্থিত এই পানাম নগরটি। এই পানাম নগরীতে ঢুকতে হলে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের জন্য মূল্য ধরা হয়েছে 20 টাকা, বিদেশি পর্যটকদের জন্য মূল্য ধরা হয়েছে 100 টাকা, আর শিশুদের জন্য স্বল্প মূল্যে প্রবেশের অনুমতি রয়েছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড বা ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়।